১৫০০ মণ খাবার রান্না হচ্ছে এই বিশাল পাতিলে। জানলে আরো অবাক হবেন, ২০,০০০ মানুষ খাবে এই খাবার, আর রান্নায় নিয়োজিত রয়েছেন ২০ জন মানুষ। এখানে আমরা রান্নাটা মিক্সার করার জন্য এই ড্যাগের মাঝখানে আমরা একটা শেপ ব্যবহার করছি। এই শেপের মাঝখানে 7টা পাখা আছে। এই শেপের উপরে একটি আমরা কাঠ বা বাঁশ জাতীয় ঢুকে এটা আমরা চতুর্দিকে ঘুরলে আমাদের পাখাটা ঘুরে আর কি। পাখাটা ঘুরলে খাবারগুলো আমাদের সম্পূর্ণ মিক্স হয় আর কি। এই যে এত বড় পাতিল বা ডেক যাই বলুন, এটা তৈরিতে সময় লেগেছে 3 মাস আর ব্যয় হয়েছে 6 লাখ টাকা। প্রায় 3 থেকে 3.5 মাস সময় লাগে এই ডেকটি প্রস্তুত করতে। এটা যেহেতু আমরা এইখানেই এই বাড়িতেই তৈরি করছি, এটা আমাদের ধারণ ক্ষমতাটা সবকিছু নিয়ে চাল ডাল বা সবজি টবজি ডাল ডাল সবকিছু নিয়ে আমাদের 101 মণ ডেকটার ধারণ ক্ষমতা আর কি। 101 মণ রান্না হয় আমাদের। 101 মণ এটা বললাম যে যেটা আজমির শরীফের খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার হতে নির্দেশক্রমে এটা আমাদের করা হয়। ভোর থেকে 50 থেকে 60 জন নারী পুরুষ রান্নায় ব্যবহারের মশলা প্রস্তুত করছেন। অন্তত 20 জন ব্যক্তি রান্নায় নিয়োজিত রয়েছেন। আমরা এখানে চাল ডাল সবজি বা বিভিন্ন প্রকারের সবজি দেই, বিভিন্ন প্রকারের ডাল দেই, এগুলো দিয়ে চাল টাল দিয়ে সব মিলিয়ে আমরা 101 মণ আর কি। এটা মূলত এটা করতে গেলে 4 থেকে 5 মণ মুগ ডাল, এরকম সেম মশারির ডাল আছে, সেম খেসারির ডাল আছে, মটরের ডাল আছে, 4-5 মণ করে এক এক প্রকারের ডাউল আছে, এরকম আপনার 20-30 মণ চাউল যায়। বা সবজি টবজি এরকম এক একটা 5 মণ 10 মণ তেল, 3-4 মণ 5 মণ তেলই লাগে এটা রান্না করতে। 1-2 মণ লাগে শুধু আপনার কাঁচামরিচ, এরকম 4 থেকে 5 মণ লাগে পেঁয়াজ, আদা লাগে প্রায় 1.5 মণের মতো, তারপরে আপনার রসুন লাগে প্রায় 1 মণের কাছেই সব নিয়ে। এরপরে সয়াবিন তেল দেওয়া হয় আপনার এখানে 4 মণের মতো দেওয়া হয়েছে। এরপরে 1 মণ ডালডা দিয়ে পরে বাগার করা হবে। আবার একদম খাঁটি গাওয়া ঘি যেটা, এটাও আমরা প্রায় 1/2 মণের মতো ঘি ব্যবহার করি, যেটা রান্নার শেষে ঘিটা দেওয়া হয়। পরিপূর্ণ ড্যাগের রান্না হলে 20 থেকে 30,000 লোক খাইলেও ইনশাল্লাহ ফুরাইতে পারে। গতকাল 27 অক্টোবর মানিকগঞ্জের ঘিওরে পবিত্র ওরস উপলক্ষে ব্যতিক্রমী এ পাত্রে রান্না হয়েছে খিচুড়ি। আয়োজকদের দাবি, রান্নার এ পাত্রটি বিশ্বের 2য়তম বড় এবং বাংলাদেশের সবচেয়ে বড় পাত্র। জি, এটা পৃথিবীর 2য় বৃহত্তর ডেক এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমাদের এই 101 মণের ডেকটাই। এটা আমাদের দরবারের বিভিন্ন ভক্তবিন্দু আছে, ভক্তবিন্দু ছাড়াও দূর দূরান্ত থেকে অনেক লোক তবর একটা খাওয়ার জন্য বা ডেকটা দেখার জন্য অনেক হাজার হাজার লোক আসে। দুপুরে জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় প্রতি বছরের মতো শাহ একলাসিয়া আজাহারিয়া দরবার শরীফের ওরস উপলক্ষে তবরক রান্না করা হচ্ছে দেশের সবচেয়ে বড় এই পাত্রে। যে পাত্রের রান্না দেখতে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা ভক্ত অনুসারীরা। সারা বছরই কিছু কিছু লোকজন আসে, তবে ওরসের সময় আগত লোকজনের সংখ্যা অনেক বেশি হয়। যেমন পাশেই নদী, পানি থাকলে অনেক এরকম 20-30টা বুট আসে, সেলো আসে, যেগুলা তো কিছুক্ষণ পর থেকে আসা শুরু হয়ে যাবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে সেলো ছাড়ছে এরা, নাটোর, রাজশাহী, চিলমারি, অনেক বাংলাদেশের অনেক বর্ডার প্রান্ত থেকে লোকজন আসে এই সেলো নিয়ে বা এই ইঞ্জিন চালিত বুট নিয়ে, এবং বাইপথে সব ধরনের লুকি এখানে আসে। ওটা আপনি মনে করেন যে আপনার যেটা আপনার বেগুন, পেঁপে, আলু, মানে যা কিছু আছে মনে করেন শাকসবজির ভিতরে বা আপনার মিষ্টি লাউ সবকিছু দিয়ে এটার ভিতরে। 2016 সালে রান্নার জন্য 3% জমিতে 12,000 ইট দিয়ে 4 লাখ টাকা ব্যয়ে চুলা তৈরি করে 6 লাখ টাকা ব্যয়ে বড় এই পাত্রটি তৈরি করা হয়। রান্না প্রক্রিয়া শেষ হতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। পুরো রান্নায় ব্যয় করতে হয় 20 থেকে 25 মণ লাকড়ি। যেহেতু আমাদের এখানে লাইনের গ্যাস নাই বিদায়ী আমরা গ্যাসের এটা করি নাই। আমরা আমাদের লাকড়ি দিয়ে আমরা এইটা মূলত চুলাটাই করছি লাকড়ির সিস্টেম করে। বিশেষ করে আমরা ফলো করছি ইট বাটায় যেভাবে লাকড়িগুলো সাজানো হয়, যেভাবে হাওয়া দেওয়া হয় মেশিন দিয়ে, মোটর দিয়ে, ওই সিস্টেম করে আমরা করছি। বা চুল্লি রাখছি ধোয়া বের হওয়ার জন্য, যাতে আমাদের রান্নায় কোনো সমস্যা না হয়। অ্যাকুরেট ভাবে আমরা হিটটাও আনতে পারি বা ধোয়াটাও বের হয়। চুল্লিটার ডিজাইনটাও আমার হুজুরি করছে। প্রায় 12,000 ইট দ্বারা প্রায় 4 থেকে 5 শতক জমির উপর আমরা এই চুল্লিটা এখানে নির্মাণ করছি। এটা রান্নাটা হইতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। 50-60 মণ লাকড়ি চলে যায় এক রান্নাতেই। 50 জন লোক এখনো কাজ করতেছে, যার ওই পাশে আছে কিছু লোক, ওখানে আছে 15-20 জন, এখানেও 15-20 জনের মতো এখানেও আছে। বা এদিক সেদিক এই চাউল টাউল আনতেছে, নিতেছে, ধুলাই করতেছে, পানি আনতেছে, মশলা আনতেছে, এরকম সব নিয়ে আমাদের প্রায় 50 জন লোক এখানে কাজ করতেছে। এখানে মেহগনি, পেতল, সব খড়ি আছে। বাঁশ খড়ি, বাঁশের মোতা খড়ি, গাছের মোতা খড়ি, সব প্রকার খড়ি আছে।
এখানে কারেন্টের আর কি খাওয়া হইতেছে, কারেন্টে খাওয়া হইতে বুলার বাতাস না দিলে পরে আগুনের তাপ কম হয়। এখন তো পানি বড় কাছে ওই বুলারটা দিলে পরে পানি গরম হয়ে যায়। রান্না পরিচালনার দায়িত্বে থাকা মোহাম্মদ সাইফুল ইসলাম চিশতির দাবি, ভারতের আজমির শরীফের পরে বিশ্বের দ্বিতীয়তম বড় এই পাত্রটি তারাই তৈরি করেছেন। আমাদের এই রান্নাটা এই 7বার আমরা করতেছি। আমরা এটা বছরে এটা 2বার রান্নাটা হয়। এটা আর একটা আমাদের একটা খাজার ওরস, যেটা 6 রজব করে থাকি, আর আমাদের এই বাৎসরিক ওরস এটা 104তম, এটা আজকে চলতেছে। এটা প্রয়োজনটা বলতে এটা আমাদের কোনো বিশেষ প্রয়োজন না। এটা যেহেতু আমরা চিশতিয়া তরিকার অনুসারী, ভারতের আজমিরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার হতে নির্দেশক্রমে এই ডেকটি তৈরি করা হয়, এবং সেই ধারাবাহিকতাই আমরা এই ডেকটাই রান্না করি আর কি। এই ডেকটা তৈরি আমার হুজুরের নির্দেশনায়। আমার এক কাকা ভক্ত আছে, সে ইঞ্জিনিয়ারিং কাজ করে। প্রায় 700 কেজি ওজনের এই ডেকটি তৈরি করতে যে খরচ হয়েছে তা দিয়েছে দরবারের ওরস কমিটি, ভক্ত ও সাধারণ মানুষ।